ঠিক আছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছি। কাকা আপনি খুব ভালো, আপনার মনটাও খুব বড়। বাবা, বাবা, আমার বাবা, দেখো চলে এসেছি। তোমরা চেস খেয়েছো? এই দেখুন মালিক, দেখলেন আমি আপনাকে আবার চেক দিলাম। আরে এইটা কি করছো? তুমি তো একেবারে ওস্তাদ হয়ে গেছো দেখছি। এইবার কিন্তু আমি আমার চাল ফেরত নেব না মালিক। এরকম বলে না কাকা, প্লিজ এই চালটাকে ফিরিয়ে নাও। বাবা কি করছে? এটা তো চিটিং, চিটিং করো না। কাকা এরকম পাষাণ হৃদয় হয়ে থেকো না, খেলাধুলায় এইসব চলে, প্লিজ কাকা। এটাই শেষবার, এরপর কিন্তু কোনো চাল আর পাল্টাবো না। আর আমিও যদি পুরুষ হই কোনোভাবেই এই চালটাকে পাল্টাতে বলবো না, পাক্কা। চেক অ্যান্ড ব্যাট। আরে আমি তো ওই ঘোড়াটা দেখতেই পাইনি। প্লিজ মালিক, আপনি চালটা ফেরত নিন। আমি বলেছিলাম তো চাল ফিরিয়ে নেওয়ার আর কোনো কথা বলবো না। এমনটা করবেন না মালিক। বাবারে বাবা, এ তো বড় ফাইট হচ্ছে। মালিক এটা ঠিক না, এই মাত্র তো আপনি বললেন এটা একটা খেলা মাত্র। চেস শুধুমাত্র কোনো খেলা নয়, এর অসম্মান করো না কাকা। বাবা তুমি তো কথার খেলাপ করছো। হ্যাঁ একদমই। যে যাই বলুক, হার জিত এত সহজ ব্যাপার নয়, এত সহজে সবকিছু পাওয়া যায় না। কিন্তু আমি তো আমার চাল দুবার ফেরত নিয়েছি, আপনাকে দুবার সুযোগ দিয়েছি। যে যাই হোক, খেলা এখন শেষ। চলো জামা সোনা, আমাদের ওয়াকে যাওয়ার সময় হয়েছে। বাবা বাড়াবাড়ি করে ফেলেছে। কি? আজ আমি বুঝে গেছি, এই, ভবিষ্যতে আপনার সাথে আর কোনো খেলা খেলবো কিনা সে নিয়ে আমাকে ভাবতে হবে। আরে কি সব বলছো কাকা? এত রাগ স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর রাগ করলে তোমাকে ভয়ঙ্কর দেখতে লাগে। কাকা কাকা কথাটা তো শোনো। কাকা তো রাগ করে চলে গেল, এবারে কি হবে বাবা? তুমি তো জল ছাড়া মাছ হয়ে গেলে। কাকা এই জলটা এত গরম কেন? পুড়ে যাবো যে। ও ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি জল ঠান্ডা করে দিচ্ছি। বরফ দিচ্ছ কেন? এ তো পুরো ঠান্ডা হয়ে যাবে। মালিক আপনার গরম জল চাই না ঠান্ডা জল? আপনি বলুন, আমি শুনছি। না না না, আমি আর কিছু বলতে চাই না। বেশ ঠিক আছে, জলের তাপমাত্রা এখন কেমন? একদম ঠিক আছে। আমার মনে হয় না খুব সহজে কাকা রাগ কমবে। মারো মারো, দারুণ শট মারো। আউট! কি সব বলছো? আউট হতেই পারে না। থামো, রেফারির উচিত তোকে আরো একটা সুযোগ দেওয়া। ক্ষমা করবেন মালিক, বেসবলের নিয়ম চেসের থেকে আলাদা, এখানে একবারের বেশি কেউ সুযোগ পায় না। আমি ঘুমোতে চললাম। বেশ মালিক, গুড নাইট। কি এই দুজনের ভেতরকার টেনশন তো বেড়েই চলেছে। কাকা যে কোথায়? আজ যে কেন এত দেরি হচ্ছে? কাকা সব কাজ হয়ে গেছে? সবকিছু রেডি তো? হ্যাঁ মালিক, একটু দাঁড়ান, আমি এসে গেছি। আরে কাকা এত দেরি করলেন কেন? আর আপনি নিজের জিনিসপত্র কেন প্যাক করলেন না? এ কি বলছেন মালিক? মনে করে দেখুন, আপনি আমাকে থাকতে বলেছিলেন। আমি কখন বললাম? কাকা বাবা, কিন্তু অনেক হয়েছে, আমি আর কোথাও যাব না। বেশ ঠিক আছে, যাওয়া ক্যান্সেল, আমিও আমার রুমে ফিরে যাচ্ছি। ওরা দুজন কি করছে? আজ একটা জরুরি মিটিং ক্যান্সেল হয়ে গেছে, কারণ বিজনেসম্যান মিস্টার কানেমিৎসু অনিবার্য কারণে মিটিংয়ে পৌঁছতে পারেননি। আর সেই কারণেই ইন্টারন্যাশনাল বিজনেসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের মতো খবর এই পর্যন্তই। তুমি বলতে চাইছো আসল কারণ হলো তোমার বাবা আর কাকার মধ্যে ঝগড়া? হ্যাঁ সেটাই তো বলছি। এটা তো খুব বড় প্রবলেম হলো দেখছি। এসব মিটিং নিয়ে তো আমার কিছু যায় আসে না, আমি কেন নিজের মাথা খারাপ করতে যাচ্ছি? দুজন তো এমনিতে সবসময় একসাথেই থাকেন। আমি চাই বাবা আর কাকা আবার বন্ধু হয়ে যাক। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। দেখো তুমি এমন কিছু করো যাতে তোমার বাবা আর কাকা একে অপরের মুখোমুখি এসে তাদের মনের কথা বলে দেয়। আমরা সবাই তোমার পাশে আছি। তোমরা কত ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওহো, আজকাল কাকা বড্ড জেদি হয়ে গেছে। বাবা কেমন আছে? আরে চামা এসো বাবা।
বাবা সারাদিন তুমি কত বিজি থাকো, তুমি ক্লান্ত হয়ে গেছো। আমরা এই সানডে আমাদের বাড়ির পিছনে পাহাড়ে পিকনিকের জন্য যাই। ও দারুণ ব্যাপার। মালিক আমার সাথে চিটিং করেছে, আমি কোনোদিনও ভুলবো না। কাকা আমি আসতে পারি? ও চামা বাবা, কাকা তুমি সব সময় আমাদের জন্য কত খাটো, কাল সময় বের করে আমাদের সঙ্গে পিকনিকে যাবে? ও চামা বাবা, আপনি কি ভালো, আপনি আমার খবর রাখেন, আপনার কথায় আমি না বলবো না। কিন্তু বাবা একটা রিকোয়েস্ট আপনার কাছে, মালিককে আপনি সাথে নেবেন না। ওকে চামা, এবার তাহলে যাওয়া যাক। ওকে চামা বাবা, চলুন, আমি তৈরি, আসুন। কাকা, মালিক আপনি এখানে? কি চামা কাকা এখানে কেন এসছে? মালিক এখানে কি করছেন? আপনি তো বললেন শুধু আমরা যাব। কিন্তু আমি এটা কখন বললাম যে আমরা দুজনই শুধু যাব? গুড মর্নিং। খুব ভালো হয়েছে তোমরা এসেছো। চলো এবারে পিকনিকে যাওয়া যাক, খুব মজা হবে। চলো আস্তে, আমি পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা পিকনিকে খুব মজা করব। দেখো চামা, এই ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ বাবা, সত্যি। এই দেখুন চামা বাবা, এই মাছগুলোকে দেখতে ফুলগুলোর থেকেও ভালো, তাই না? হ্যাঁ কাকা, খুব সুন্দর। শোনো চামা, কাকার কথা ছাড়ো, চলো এখন টিফিন করা যাক। আরে ওই তো ওরা। এটা কি করছেন আপনি? ওকে চামা, চলো স্যান্ডউইচ খাওয়া যাক। ঠিক আছে বাবা। চামা বাবা, পিকনিকে সব থেকে টেস্টি খাবার হলো রাইস বল, আসুন আমরা সেটা খাই। ঠিক আছে। ওরা দুজন তো জামাকে নিয়ে ঝগড়া করছে। আমি ভেবেছিলাম এরা দুজনে বাইরে বেরোলে একে অপরের সাথে কথা বলবে আর আবার বন্ধু হয়ে যাবে। এরা তো দেখছি বাচ্চাদের মতো ঝগড়া করছে। বড় হয়ে কি লাভ হলো কে জানে। ছাড়ো চামাকে। পারবো না। চামা কিন্তু আমার ছেলে। কিন্তু আমি ছোটবেলা থেকে ওনাকে মানুষ করেছি। কি বললেন আপনি? আপনি বা কি বললেন? এই টানাটানির মধ্যে বেচারা ওবো জামা ফেসে গেছে। অনেক হয়েছে, এবার থামুন। দেখুন জামা কত আঘাত পেয়েছে। জামাকে যদি সত্যি ভালোবাসেন তাহলে ওকে ছেড়ে দিন প্লিজ, দেখুন ওর অবস্থা। অনেক হয়েছে, এবারে ঝগড়া থামাও তোমরা। তোমরা বন্ধুত্ব না করলে আমি কোথায় যাব? একলা হয়ে যাব তো। চামা, চামা বাবা, কাকা আমার ভুল হয়ে গেছে। আমারও, ছোট বাচ্চাদের মতো আমরা লড়লাম। চলো হাত মেলাও। হি, আমার হাত কেন ছেড়ে দিলে? ওবো জামা, তুমি ঠিক আছো তো? কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। বাবা আর